ছবি দেখে আপনারা সকলে বুঝতেই পেরে গেছেন আমি আজ চলে এসেছি হাওড়া জেলায় অবস্থিত বেলুড় মঠে। এই বেলুড় মঠ অথবা শ্রীরামকৃষ্ণ মঠের সমস্ত ছোট্ট খাটো খুঁটিনাটি তথ্যই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই দেখে নেব বেলুড় মঠ কীভাবে আসব। বেলুড় মঠ যাওয়ার জন্য কন্যগর থেকে রিটার্ন টিকিট করে নিয়েছি কন্যগর টু বেলুড়, যার আপ অ্যান্ড ডাউন টিকিট মূল্য পড়েছে মাত্র 10 টাকা। এবার ট্রেনে উঠে পড়ব। বেলুড় স্টেশনে নেমে পড়েছি, এবার সামনের দিকে এগিয়ে যাব। বেলুড় স্টেশনে নেমে গলাপোলের তলা থেকেও যাওয়া যায় বা আপনারা ওভারব্রিজও ব্যবহার করতে পারেন। এই যে সামনে ওভারব্রিজ, এখান থেকে সিঁড়ি, এছাড়া এই যে গলাপোলের এখান থেকে সবাই নেমে যাচ্ছে, আমরাও এখান থেকে নেমে যাব। বাবা হেভি ভিড়। তবে নিচের রাস্তাটায় জলকাদা ভর্তি, আপনারা ওভারব্রিজটাই ব্যবহার করবেন। এই যে ওভারব্রিজ থেকে আসলে এইটা থেকে আসতে হবে। ওভারব্রিজ থেকে নামলে এই রাস্তা, আর এই যে সামনে টিকিট কাউন্টারটা দেখুন। এই টিকিট কাউন্টারের সামনের রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সামনে আছে টোটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো করে চলে যাব বেলুড় মঠ। দেখা যাক ভাড়া কত। এই যে ডান সাইডের রাস্তায় ঢুকে যাব এবার। প্রচুর টোটো আছে, এখান থেকে একটা টোটো নিয়ে নেব। আচ্ছা, টোটো করে চলে যাব বেলুড় মঠ। পার পার্সন ভাড়া মাত্র 15 টাকা। এবার টোটোতে উঠে পড়ব। এটাই যাবে তো? টোটো ছেড়ে দিয়েছে। মেন গেট থেকে ভেতরে প্রবেশ করলে 2 পা হাঁটতেই সামনে আছে সারদা পীঠ। এই রামকৃষ্ণ মিশনের সারদা পীঠের সঙ্গে এখানে বিবেক দর্শন বলে ফটো গ্যালারি ও মাল্টিমিডিয়া এক্সিবিশন আছে। এটি খোলা থাকে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনারা এখান থেকে শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত বই, ছবি, সিডি, ফটো কিনতে পারেন নিজেদের জন্য এবং আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। এবার সামনের দিকে এগিয়ে যাব। বেলুড় মঠে সারদা পীঠের ভেতর এমনকি কোথায় ফটোগ্রাফি অ্যালাউড নেই, তার জন্য আপনারা সেই রেস্ট্রিকশন মেনে চলবেন। এবার আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মেন বেলুড় মঠের দিকে প্রবেশ করব। দুপা হাঁটতেই সামনে পড়ে গেল শ্রীরামকৃষ্ণ বিদ্যা মন্দির স্কুল। এটি একটি শিক্ষানিকেতন, তার জন্য সাধারণ মানুষের প্রবেশ এখানে নিষেধ। তবে সামনেটা খুব সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো। সমগ্র বেলুড় মঠের প্রত্যেকটা ক্যাম্পাসই ফুলের বাগানে সুসজ্জিত। বাইরে থেকেই দেখে নেব। দেখার পর এবার সামনের দিকে এগিয়ে আসল মঠের দিকে চলে যাব। এটা কলেজ ক্যাম্পাস, ভেতরে প্রবেশ করতে দেবে না। এবার সামনের দিকে এগিয়ে যাব মূল মঠের দিকে। এ পর্যন্ত বাকি সবসময়ই টোটো চলে আসে, তবে শ্রীরামকৃষ্ণের জন্মদিন, মা শারদামণির জন্মদিন এবং দুর্গাপুজোর কদিন টোটো একদম গেটের বাইরে রাস্তার দিকে থাকে, ওখান থেকে আপনাদের হেঁটে আসতে হবে। বাকি সবসময় টোটো এই পর্যন্ত মূল গেট পর্যন্ত চলে আসে। এবার ভেতরে প্রবেশ করব। এবার আপনাদের বেলুড় মঠের ওপেনিং টাইমটা বলে দিচ্ছি। এপ্রিল টু সেপ্টেম্বর গ্রীষ্মকালে সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। আর অক্টোবর টু মার্চ
অর্থাৎ শীতকালে সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 3:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। মূল গেট থেকে ভেতরে প্রবেশ করেই বাঁ হাতে আছে অদ্বৈতানন্দ কনভেনশন সেন্টার, আর তার ঠিক ডান দিকেই আছে, অপোজিটেই আছে শারদানন্দ ভবন, যা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার। এই দুটো পার করে এবার সামনের দিকে এগিয়ে যাব। হেডকোয়ার্টারের সামনে সুসজ্জিত ফুলের বাগান। শুধু হেডকোয়ার্টার না, এখানে প্রত্যেকটা জায়গাতেই শীতকালে আসলে আপনারা খুব সুন্দর ফুলের বাগান দেখতে পারবেন, যা খুব সুন্দরভাবে মেনটেন করা। এখানেও প্রবেশ নিষেধ, তাই আমি আপনাদের ভেতর থেকে দেখাতে পারছি না, বাইরে থেকেই দেখিয়ে এবার সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে দুপা এগোতেই আছে রামকৃষ্ণ মিউজিয়াম, যা রামকৃষ্ণ সংগ্রহ মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি খোলার সময় বেলুড় মঠের ওপেনিং টাইমের সঙ্গে সঙ্গে। আর এই মন্দিরে আপনারা যদি প্রবেশ করতে চান তাহলে ভেতরে গিয়ে খুব ভালো করে দেখে আসবেন, তবে ফটোগ্রাফি করতে পারবেন না, ফটোগ্রাফি অ্যালাউড নেই। বাংলা বোর্ড ওপেনিং টাইম চার্টবোর্ডে দেওয়া আছে, আপনারা চাইলে চার্টবোর্ডটি পজ করেও দেখে নিতে পারেন। মিউজিয়াম থেকে দুপা এগোতেই সামনের ডান দিকে আছে ওয়াশরুম, আর ঠিক তার পাশেই আছে জুতা রাখার ঘর। এই জুতা রাখার ঘরে আপনারা বিনামূল্যে জুতো রাখতে পারবেন, তবে জুতো রাখার পর একটি টোকেন দেবে। এই টোকেনটি সযত্নে নিজের কাছে রেখে দেবেন, কারণ যখন জুতো আবার নিতে আসবেন এই টোকেন দেখেই আপনারা আপনাদের জুতো পেয়ে যাবেন। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। বেলুড় মঠের মূল আকর্ষণ শ্রীরামকৃষ্ণ মন্দিরটি এবার দেখে নেব। পুরো বেলুড় মঠের ভিতরের পুরো এরিয়া ফুলের বাগানে খুব সুন্দরভাবে সুসজ্জিত আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের ভেতর ফটোগ্রাফি অ্যালাউড নেই, তাই আমি আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না, তবে আপনারা গেলে অবশ্যই মেন মন্দিরের ভেতরে প্রবেশ করে ঘুরে ঘুরে আশেপাশে খুব ভালো করে দেখে নেবেন, যেখানে আছে শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি। এবার রামকৃষ্ণ মন্দিরের পাশ থেকে হেঁটে মন্দিরের একদম পেছনেই আছে অফিস রুম। সেই অফিস রুম থেকে ভোগের কুপনটা কেটে নেব। আপনাদের ভোগের কুপন কাটার টাইমিংটা বলে দিচ্ছি। সকাল 11টার মধ্যে আপনাদের ভোগের কুপন এখান থেকে সংগ্রহ করতে হবে, আর ভোগ বিতরণের সময় সকাল 12:30 থেকে। আরও একটি কথা বলে দিচ্ছি, এই অফিস রুম থেকে আপনারা যখন ভোগের কুপন সংগ্রহ করবেন তার জন্য কোনো নির্দিষ্ট অর্থ বরাদ্দ নেই। আপনারা আপনাদের সাধ্যমতো অর্থের বিনিময়ে ভোগের কুপন সংগ্রহ করতে পারবেন। 10 টাকা থেকে শুরু করে আপনার যা ইচ্ছা হবে আপনি দিয়ে ভোগের কুপনটি সংগ্রহ করে নেবেন। মঠের অফিস রুমের উল্টো দিকেই আছে শ্রীরামকৃষ্ণদেবের পুরনো মন্দির। আপনারা এই মন্দিরটি খুব ভালোভাবে দর্শন করে নেবেন। এবার মঠের অফিস রুমের গেট থেকে বাইরের দিকে বেরিয়ে গিয়ে বেলুড় মঠের বাকি দর্শনীয় স্থানগুলো দেখে নেব। মঠ দেখার পর এবার গঙ্গার পাড়ের দিকে চলে যাব। দারুণ ভিউ।
এবার সামনে ঘাটের দিকে এগিয়ে যাব, যেখানে পবিত্র মা গঙ্গা বয়ে যাচ্ছে। আর এই গঙ্গার ঘাটের ঠিক সামনের দিকেই আছে শ্রী মা সারদা দেবীর মন্দির, যেখানে মা সারদা দেবীর পূত দেহ অগ্নিতে সমর্পণ করা হয় এবং সেই পবিত্র স্থানের ওপরই মা সারদা দেবীর মন্দির প্রতিষ্ঠা করা হয়। মন্দির খুব ভালোভাবে দেখে নেব এবং সেখানে সারদা দেবীর মূর্তিও খুব ভালোভাবে দর্শন করে নেব। এবার পবিত্র গঙ্গার জল একটু গায়ে ছিটিয়ে নেব। আর আপনারা চাইলে এই গঙ্গার পাড়ে বসে সামান্যতম সময় কাটিয়ে নিতে পারেন। কী যে শান্তি এই বেলুড় মঠে না আসলে বোঝা যায় না। হয়তো মানুষ এই শান্তির খোঁজে বেলুড় মঠে বারবার ছুটে আসে। এবার আমরা দেখে নেব স্বামী ব্রহ্মানন্দের মন্দির। স্বামী ব্রহ্মানন্দ শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম এক শিষ্য ছিলেন। স্বামী ব্রহ্মানন্দকেই এই স্থানে অগ্নিতে সমর্পণ করা হয় এবং তারপর সেই স্থানের উপরই মন্দির নির্মাণ করা হয়। এবার গঙ্গার ধার থেকে সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগোতেই আছে স্বামী বিবেকানন্দের মন্দির। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবের প্রধান ও পরমপ্রিয় শিষ্য ছিলেন। এই স্থানটিতেই স্বামী বিবেকানন্দের পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয় এবং সেই পূর্ণভূমির ওপরই তৈরি হয় স্বামী বিবেকানন্দের মন্দির। সত্যি কত অজানা কথা আছে এই বেলুড় মঠে, না আসলে হয়তো জানতেই পারতাম না। আপনারাও আসুন এবং বেলুড় মঠের এই পবিত্র স্থানগুলি অবশ্যই দর্শন করুন। গঙ্গা বক্ষের ওপর এই পবিত্র ভূমি সত্যি আসতে মন চায়। বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। সামনের দিকে এগিয়ে গিয়ে মন্দির ও স্বামী বিবেকানন্দের মূর্তি দর্শন করে নেব। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই। স্বামী বিবেকানন্দের মন্দির দেখার পর এবার আমরা দেখে নেব স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত বেলগাছ। তবে এটি পুরনো বেলগাছ নয়, নতুন বেলগাছ। এই স্থানটিতেই স্বামী বিবেকানন্দ প্রায়ই বসতেন এবং এই বেলগাছের পাশের স্থানে তার দেহ অগ্নিতে সমর্পণ করার পর মন্দির নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার ইচ্ছাকেই এখানে মর্যাদা দেওয়া হয়। এবার দূরে ওই যে আম গাছ দেখছেন, ওই আম গাছের ওখানে যে ঘরটি আছে ওটি প্রেসিডেন্ট রুম। আপনারা চাইলে প্রেসিডেন্টের ঘরে গিয়ে ওনাকে প্রণাম করে ওনার আশীর্বাদ নিতে পারেন। তবে আমরা যখন গেছিলাম উনি তখন অসুস্থ ছিলেন, তার জন্য ওনার সঙ্গে আমাদের দেখা আর হয়নি। এই নোটিশ বোর্ডে লেখা ছিল। প্রেসিডেন্ট রুমের ওই যে পাশে দেখছেন সমাধিস্থল, এটি পূর্ব প্রেসিডেন্টদের সমাধিস্থল। এই সমাধিপীঠে শ্রীরামকৃষ্ণদেবের 7 জন সন্ন্যাসীকে অগ্নিতে আহুতি দেওয়া হয়। বর্তমানে এই মঠের প্রেসিডেন্টদের মৃত্যুর পর তাদের নশ্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয়। এই স্থানটি সমাধিপীঠ নামে পরিচিত। বেলুড় মঠে আসা এক অন্যতম ভক্তের কাছ থেকে আমরা এই কাহিনীটি পুরোটি শুনে নিলাম। আপনারা আসবেন এবং এই স্থানটি অবশ্যই দর্শন করবেন। আর এখানে হচ্ছে এইদিকে একটা প্রেসিডেন্ট, যত প্রেসিডেন্ট
প্রথমে এইগুলো দিয়েছে, তারপরে এখন যত পেশেন্ট ভাই আমার পেশেন্ট এইখান থেকে দিয়েছে, আর রাজের আর ভাইস পেশেন্টের খবর এখানে দিয়েছে। স্বামীজিকেও এখানে, এবার সবই এখানেই হবে। এখন সব অন্য প্রেসিডেন্ট সম্পূর্ণ বেলুড় মঠটি আপনাদের ঘুরিয়ে দেখালাম, আর সঙ্গে আমাদেরও সম্পূর্ণ বেলুড় মঠ ভ্রমণ এখানেই শেষ হলো। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন এবার এক নজরে বেলুড় মঠের দর্শনীয় স্থানগুলি দেখে নেওয়া যাক, আর তার সঙ্গে দেখে নেওয়া যাক বেলুড় মঠের ওপেনিং টাইম। আমরা ফেরিঘাটের দিক থেকে বেরিয়ে যাচ্ছি। বেলুড় মঠ থেকে এবার আমরা দক্ষিণেশ্বরের দিকে চলে যাব। আপনাদের সঙ্গে আরও একটি কথা শেয়ার করছি। আপনারা যদি চান এই বেলুড় মঠের ফেরিঘাট থেকে কাশীপুর উদ্যানবাটি ভ্রমণ করে আসতে পারেন। এই কাশীপুর উদ্যানবাটিতে শ্রী রামকৃষ্ণদেবের নশ্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয়। বেলুড় মঠ লঞ্চঘাট থেকে কাশীপুর উদ্যানবাটির লঞ্চ ভাড়া মাত্র 6 টাকা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।